যাদের রাস হালকা আছে তারা পেতে পারে। একটা কবরস্থান মানে বাচ্চা কবর দেয়, সাপে কাটা সাত মতো হাতে 9 বছর 10 বছর 11 বছর যেরকম যার বয়স হয় না, ওগুলো তো খোয়াতে পারে না, ওগুলো মাটি দেয়। কবরের উপরে বসেও করেছে মানে ওগুলো করতে হয় তো কি করবো, সব জায়গা বন্ধ হয়ে গেলে মানুষ যে বলবে এই যে বসে আছে এই জায়গাগুলো একটা আমি কবর দেওয়া হয়েছে। ভয় করে না। ও ভাই সাহাব, ভাই কি দেখালো না ভাই তো গাইস, আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের টপ হন্টেড জায়গায় গিয়ে এক্সপ্লোর করব এবং দেখব সেই সমস্ত জায়গায় আদৌ ঘোস্ট আছে কিনা, নাকি সেই সমস্ত কথা একটা মিথ। আর যদি সেখানে ঘোস্ট থাকে তাহলে আমরা প্রপার সেখান থেকে জানবো, বুঝবো এবং তোমাদেরকে সঠিকটা জানাবো যে সেখানে আসলেও ঘোস্ট আছে নাকি নাকি লোকেদের শুধুমাত্র লোক কথা, তাদের মুখ দিয়ে শুধুমাত্র বেরোনো একটা মিথ্যে কথা, নাকি আদৌ ঘোস্ট আছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে। এবং এই ভিডিওতে লিটারেলি আমরা ঘোস্টের মুখ দিয়ে বেরিয়ে আসবো, ঠিক আছে? এরকম খতরনাক জায়গায় যাব আমরা এই ভিডিওতে, যে জায়গা তোমরা এর আগে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার কোনো ক্রিয়েটর তোমাদের দেখায়নি। তো থাকো ভিডিওতে, দেখো, তোমরা এনজয় করো এবং সাবধানে। তো গাইস, আমরা আমাদের প্রথম হন্টেড প্লেসে চলে এসেছি, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের অন্তর্গত বৈদ্যপুর। আর এইখানে অনেক বছর ধরে কোনো কারো বাসস্থান নেই, মানে কেউ এখানে থাকে না। আর এটা হচ্ছে রাজা নন্দী বংশের রাজবাড়ি ছিল এটা। অনেক বছর আগে থেকে তারা এখানে আর থাকে না, ভেতরটা পুরো অন্ধকার। এবং দেখা যাক, যেখানে অন্ধকার, যেখানে লোকের বাসস্থান নেই, সেখানে তেনারা বাস করে। আর যদি এটা সত্যি হয় তাহলে এখানেও কি তেনারা আছে সেটাই দেখো। এখানে প্রথমে আমরা তোমাদেরকে এই পুরো জায়গাটাকে একটুখানি এক্সপ্লেন করে দিই। এদিকটা দিয়ে বাইরে বেরোনোর রাস্তা চলে যাচ্ছে, আর এদিকটা দিয়ে এটা হচ্ছে প্রধানত এটাকে কি বলা হতো আগেকার সময়। এখানে একটু জল আছে, ঠিক আছে, একটু দেখে যেতে হবে, কারণ অনেক দিনের পুরনো আর এই মেনশনগুলো অনেকটা ভেঙে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তো সাবধানে যেতে হবে আমাদের। এই সাইডটা দেখো পুরো ড্যামেজ, ঠিক আছে, পুরো ড্যামেজ হয়ে গেছে। আর এই সাইডটা হয় একটু দেখে দিই, এই সাইডটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে হচ্ছে ঢোকা হয়। আর অনেকটা জায়গা ভেঙে গেছে, এটা আরো অনেক বড় ছিল। এই সাইডটা একটুখানি দেখিয়ে দে, এই সাইডটা দেখো কতটা ড্যামেজ হয়ে গেছে। তো আমরা এবার ছাদের দিকে যাই, বৃষ্টি পড়ছে, একটু ভয় লাগছে ছাদে যেতে। ছাদে গিয়ে কোথায় দিতে গেলাম এটা? এখান দিয়ে আমাদের হন্টেড এক্সপিরিয়েন্স স্টার্ট হয়েছে। ভাই একটু সাবধানে, কিন্তু পুরোনো জায়গা, এটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। জানালাটা দেখো আর সিঁড়িটা দেখা ভাই একটুখানি ছোট, কতটা ছোট দেখো। আর এখানটা কিন্তু পিচ্ছিল আছে, ঠিক আছে, স্লিপ মারতে পারে যে কোনো সময়। ভাই সাহেব, ভাই এই সাইডটা দেখে দে, এই সাইডটা তো একটা আছে রাজবাড়ি। এই সাইডটা তো একটা রাজবাড়ি আছে, ঠিক আছে, রাস্তার ওই সাইডটায়। আর ছাদটা দেখে নাও, এই সাইডে ভাই, এদিকে ভাই না ভাই, পাথর না এখানে, ইট দিয়ে করা। দেখ এইগুলো, দেখ মাটির, দেখ। আর নিচেটা যদি তোমরা একটুখানি দেখো ভাই, একটু দেখিয়ে দে নিচেটা। ভাই এখানে রাজারা মানে এরকম ছিল কি, এখানে তার এরকম রুলস করতো, ওকে নিয়ে যাও ওখানে, ওকে ওই কারাগারে ট্রান্সফার কর। এখানে ইট গুলো দেখো গাইস, কেমন ভাবে কারিকার্য করা আছে, মানে একদম হাতে, মানে হ্যান্ডমেড তৈরি এগুলো। এটার সাইজটা দেখো। আর একটা কথা তোমাদের মানতে হবে, পুরনো জিনিসপত্র যেমন মানুষ যেমন স্ট্রং, পুরনো ইটও যেরকম স্ট্রং। কারণ এত বছর হয়ে গেছে, কম করে 200 থেকে 250 বছর হয়ে গেছে এটা, কিন্তু এখনো এতটা পরিস্থিতিতে আছে কি দুটো লোক এখানে আরো 10 বছর 20 বছর আরামসে থাকতে পারবে। কিন্তু ব্যাপার হচ্ছে এখন একটা ভয় আছে নাকি, যে ভেঙে পড়তে পারে যে কোনো সময়। আবার অনেক পুরনো তো, সেই জন্য তেনাদের বাসে থাকতে পারে। তো গাইস, এখানটা আমরা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম। এবার আমরা এখানে কোনো হন্টেড কিছু আছে কিনা সেইটার বিষয় একটুখানি আমরা সামনে গিয়ে দেখবো। আমরা ওখানে গিয়ে, যেহেতু দিনের বেলা, এটা জানি না দিনের বেলা তেনারা এই সমস্ত জায়গায় থাকে কি না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব তাদের সাথে কমিউনিকেশন করার, দেখা যাক তারা কি আছে কি না এখানে, সেটা দেখানোর জন্য। কারণ পুরনো বাড়ি, এটা অনেক পুরনো, আর পুরনো বাড়িতেই তাদের বসবাস হয়। তো নিচে যাই, এখানে কি মনে হয় থাকতে পারে? দেখে তো মনে হচ্ছে থাকতে পারে, ঠিক আছে। ঠিক আছে ভাই, হন্টেড লাগছে এই জায়গায়। হ্যাঁ ভাই, এটা দেখ, এইখানটা দেখ ভাই, ভাই মাটি দিয়ে নাকি এটা গাঁথনি করা? মনে হচ্ছে মাটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাটি দিয়ে।
ভাই সাহাব, ও উপরটা দেখা এখানটা। ভাই এসে চায় এটা বন্ধ হয়। আর টাইলস দেখো, আগেকার যুগের জানালা কত বড় বড় হয় দেখেছো? কারণ এটা রাজবাড়ি। কিছুটা দেখলাম। আরে না, আমি তোমাকে এক্সপ্লেন করছি। আমরা যখন একদম হঠাৎ করে আসছিলাম, একটা কালো ছায়া মতো, ঠিক আছে, এখানে এই জায়গাটা দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, হঠাৎ দেখছি। কিছু আওয়াজ পেলি ভাই? হ্যাঁ ভাই, আছে আছে কিছু ভাই। ওপরটা তো দেখা ভাই, ওপরের সিলিংটা কেমন ভাবে বানানো, কিছু তো আছে। ভাই এসে উপরটা দেখো, উপরটা এই যে যে জায়গাটা উপর একটা ছোট গেমের মতো খেলবো, যে এখানে কোনো হোস্ট আছেন নাকি, তাদেরকে আমরা ডাকবো, দেখা যাক সে আসে কিনা তারা। চলো দেখি সামনে ওইখানটা হন্টেড একটা জায়গা আছে, সেই হন্টেড জায়গায় থেকে শুনি। চয়ন, আরে চয়ন কোথায়? এক্ষুন ছিল এখানে ভাই, এদিকে এক্ষুন ছিল এখানে, এইখানে তো সার্চ ছিল। আচ্ছা নিচে উনি ভাই, এখানে কি করে এলি? এখানে এখানে ডাকলো তোকে? সাহেব এখানে কিভাবে আসলাম আমি? ভাই আমি ওখান থেকে পিছন থেকে এই আমাকে মনে হলো ভাই কেউ একজন ডাকলো, ঠিক আছে, আমি পেছন ঘুরে তাকা দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম, তারপর তুই এসে ডাকিয়ে দেখছি এখানে। ভাই কিছু তো আছে ভাই, এখানে কিছু তো আছে ভাই, নাহলে ও কি করে এখানে আসবে? এখানে থাকা যাবে না ভাই, আমি থাকতে পারছি না ভাই, ভয় করতে আমার। বললাম না ভাই, পুরো গাফার লোম দাঁড়িয়ে গেছে। চলো, ওই জায়গাটা খুব একটা সেফ ফিল হচ্ছে না। দুর্বল লাগছে ওরকম ভাই মাথা ঘুরছিল ভাই তখন আমার, আর পেছন ঘুরে তাকা দিই, তারপর দিয়ে কি হলো আমি আর কিছু বুঝতে পারছি না। ভাই, এত ভয় পেয়ে গেছেন ভাই, চল আসেন। তো গাইস, আমরা এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গলের টপ হন্টেড জায়গায় যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের সিরিজের সেকেন্ড টপ হন্টেড জায়গা। এবং এইখানে যে স্টোরি হয়েছিল যার জন্য এটা হন্টেড, সেটা বলবে চয়ন। তোমাদেরকে ফার্স্টই বলে দিই, এখানে একটা কাকার চায়ের দোকান ছিল, ঠিক আছে, তো এখানে কাকাটা চা বিক্রি করতো। তো একদিনকে মানে শীতের টাইমে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছিল, আর সেই সময় বৃষ্টিতে কাকা এমনি টর্চ নিয়ে বাইরে বেরিয়ে দেখতে এসেছিল, ঠিক আছে। এখানে সাইডে একটা কবরস্থান আছে, আর কবরস্থানটার ওই দিকটাতে কিছু একটা লক্ষ্য করেছিল, ঠিক আছে। তো সেটা দেখার পর কাকাটা একটু ভয় পেয়ে গেছিল। এরপরে আর কি জ্বর এসে গেছিল কাকাটার জ্বর এসে গেছিল, এবং 7-8 দিন জ্বরটা ছিল, লিটারেলি 7-8 দিন। এবার ডাক্তারেও কিছু করতে পারেনি, অনেক ডাক্তার দেখানো হয়েছিল, লিটারালি এমবিবিএস ডাক্তারকে দেখানো হয়েছিল, কিছু হয়নি। পরবর্তীকালে অনেক ওঝা ফোঝা এসে ওনাকে ঝাড়ানো ফাড়ানোর পরে উনি ঠিক হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে ইনি ওনার দোকান ভেঙে এখান থেকে চলে যায়। তো আসলে কি ওই রাত্রে কাকা কোনো কিছু দেখতে পেয়েছিল? আসলে কি এখানে কিছু আছে? সেটা আমরা আজকে দেখবো এখানে। গাইস, এই কাহিনীটা শুনে বুঝতেই পারছো আজকে কতটা খতরনাক হতে চলেছে। তো চলো সামনের দিকে গিয়ে আমরা দেখবো এখানে সত্যিই কিছু আছে না নেই। তো গাইস, আমরা এখন যেখানে এসেছি সেখানে কটার সময় এসেছি জানো? টাইমটা দেখা, টাইমটা এখন টাইম হচ্ছে রাত 11:11। দেখি কি আমাদের সাথে সামনে গিয়ে হতে চলেছে। চলো। ভাই ভাই সামনেটা মোটেও ভাই এই সাইডে ঘুরিয়ে দেখা, গাইস দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, সাইডেই আছে কবরস্থান। খুব একটা সুবিধার মনে হচ্ছে না আমাদের, চার সাইডে এত পরিমাণে মেঘ করে আছে না, পুরো একদম অন্ধকার হয়ে আছে, ঠিক আছে। তার সাথে এখানে আছে বাঁশ বাগান। চারিদিকে সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা যে কতটা হন্টেড সেটা বলে বোঝানো যাচ্ছে না ভাই, খুব ভয় লাগছে।
ভাই আমার তো এখানে সেই লেভেলের ভয় লাগছে ভাই। কখন এখান থেকে বেরোবো, কিন্তু তোমাদের তো দেখাতে হবে না জিনিসটা। তো আমরা এখানে আসলে যেটা করব একটা ছোট এক্সপেরিমেন্ট মতো, এক্সপেরিমেন্টটা একটু এক্সপ্লেন করে দেয়। এক্সপেরিমেন্টটা এটাই হচ্ছে যে আমরা এখানটায় ডিটেক্ট করব যাদের কথা আমরা বলছি তারা কমিউনিকেশন করে কি করে না, ঠিক আছে? আজকে আমরা একটা নতুন অ্যাপ ইউজ করব এবং একটা অ্যাপের মধ্যে শুধু একটা ডিটেক্টর না, একটা ডিটেক্টর তার সাথে একটা রেডিও অ্যাক্টিভ ওয়্যার, মানে যেটা দিয়ে হার্টবিট মেজারমেন্ট করা হয়, সেম একই জিনিস বলে কি কিছু আছে। কিছু তো আছেই গাইস এখানে। এত হাওয়া দিচ্ছে না, বাস গাছগুলো মটমট করে উঠছে, বাপরে গায়ে কাটা বেড়ে উঠছে এটা শুনতেই। আর একদম হন্টেড সাউন্ড বেরোচ্ছে গাইস, এইসব মানে ওই 4-5টা দিয়ে, ঠিক আছে? তার মধ্যে আবার ব্যাং ডাকছে গাইস, আরো বেশি ভয় লাগছে মনের ভেতর কেমন একটা। গাইস পেয়ে গেছি ডিটেক্টর, এইটা লিটারেলি এখানে সাউন্ড শোনায়, ঠিক আছে? সাউন্ড শোনাবে। তো গাইস স্টার্ট করব। এটা আচ্ছা সাউন্ডটা শোনো গাইস। ভাই ভাই কেমন লাগছে বলতো এই সাউন্ডটা শুনে? ভাই আমি বুঝতে পারিনি যে এরকম সাউন্ড। ভাই 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 ওখানে দেখ একটা কি দেখাচ্ছে ভাই। কোথায় ভাই? গাইস আমাদের সামনে দিয়ে আবার একটা বিড়াল চলে গেল, ঠিক আছে? গাইস এটাও অ্যাপ্রুভ গাইস, পরেরটা দেখা যাক। গাইস এটা হচ্ছে ডিটেক্টর, কোনো কিছু আছে নাকি দেখাবে। ভাই এখানে 4টে ভাই, 4টে চারি সাইড একটু ভাই ডিটেক্ট করে দেখ ভাই, এখানে ফোনটা নিয়ে যে। আর সাউন্ডটা শুনেই তো আমার ভয় লাগছে ভাই। ও ভাই সাহাব, কি গাইস এটা কি ভাই? এই যে এই দিকটা করে দিচ্ছে ভাই, কি দেখালো না ভাই? ওটা কে ছিল ভাই? ও ভাই দেখানো ভাই, ওখানে কি কি ভাই সাইকেল নিয়ে ভাই তাড়াতাড়ি সেটা করতে হবে ভাই। ছাতা নে ভাই সাইকেল দেখা যাবে না ভাই আমার। তো গাইস তোমরা দেখতেই পেলে আমরা ওখানটাতে কতটা ভয় পেয়েছি। আর তো মানে ওইখানে এতটাই ভয় পেয়েছিলাম, সেই কারণে একটুখানি ফাঁকা জায়গায় এসে আমরা ভিডিওটা এন্ড করার চিন্তা ভাবনা নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে, ঠিক আছে, তোমরা কমেন্টে বলবে। আর যেই ভুলগুলো আমাদের হয়েছে সেগুলো তোমরা কমেন্টেও জানাতে পারো। তো যেহেতু ত্রিবেণী শ্মশানের সামনেটায় অনেক লোকজন ছিল এবং অনেকেই শব্দ পোড়াতে এসেছিল, সেই জন্য এখানে কোনো রকম হন্টেড অ্যাক্টিভিটি হওয়া সম্ভব ছিল না। সেই জন্য তোমাদেরকেও এক্সপ্লোর করাতে এবং নিজেরাও এক্সপ্লোর করতে আমরা পুরো শ্মশানটাকে একটুখানি ঘুরে দেখলাম। শ্মশানের সামনেটায় কিন্তু ছিল অত্যন্ত কালো, কিন্তু লোকজন এখানে বসেছিল। এবং এই যে সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডেই কিন্তু প্রথমেই শব্দকে এনে রাখা হয়। এই জায়গাটা দেখে আমাদের গাটাও বেশ ছমছম করছিল। এবং সামনে যদি একটুখানি এগিয়ে যায় তো এখানে হচ্ছে চুল্লি, এবং চুল্লিতে কি সমস্ত কাজ হয় সেটা তোমরা জানো। আর চুল্লি থেকে আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম ঘাটের দিকে, এবং ঘাটে গিয়ে দেখতাম ঘাটের আশেপাশে কোথাও কোনো হন্টেড প্লেস বা হন্টেড অ্যাক্টিভিটি হয়েছে কিনা। ত্রিবেণী শ্মশানে যারা গেছে তারা অবশ্যই জানে ত্রিবেণী শ্মশানটা কতটা উঁচু এবং কোথাও জায়গাটা নিচু, অনেকটা ঢাল আছে এই জায়গাটায়। সেই জন্য এই জায়গাটাকে আরো বেশি হন্টেড করে। আর তাছাড়া যদি এখানের ঘর বাড়িগুলোকে দেখো, এগুলো অত্যন্ত পুরনো এবং এগুলোর গায়ে কালো ল্যাপটা লাগানো এবং মাকড়সার জালে ভর্তি, সেই জন্য এটা আরো বেশি হন্টেড লাগছিল। কিন্তু যেহেতু আশেপাশে অনেক দোকান এবং অনেক মানুষজন ছিল, সেই জন্য আমাদের ভয়টা একটুখানি কম ছিল। সেই জন্য আমরা হন্টেড জায়গা খোঁজার জন্য ঠাকুরকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে যাই এই ঘাটের দিকে। এবং ঘাটের দিকে যাওয়ার সময় আমরা অনেক কিছু লক্ষ্য করি। এই আশপাশটাও যেহেতু ভগবানের মন্দির আছে, সেই জন্য এই জায়গাটা অনেকটা উজ্জ্বল ভিতরের তুলনায়। ঠিক আছে, এবার এই সাইডটা দেখা। তো গাইস আমরা মোটামুটি এখানে ঘুরে অনেকটা জায়গায় ঘুরেছি, কিন্তু সত্যি কথা বলতে এখানে আমাদের একটু ভয়ও লাগছে। আর অনেক দুঃখজনক জায়গা তো এটা, মানে অনেকের অনেক কিছু হয়েছে এখানে, সেই জন্য সবাই এখানে কি কাজের জন্য আসে তোমরা তো সবাই জানো। সেই জন্য আমাদের দুঃখ করছে। এবার সবার সামনে গিয়ে আমরা ক্রাউডলি করতে পারছি না। তো আমরা মোটামুটি এখানে অনেক জায়গায় ঘুরেছি, অনেকের কাছে এক্সপিরিয়েন্স নিয়েছি। আর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটাতেও আমরা যাবো এখন। তো দেখা যাক সামনে আর কোনো কিছু আমরা পাই কিনা, কতটা হন্টেড লাগে দেখা যাক। চলো।
রাস্তা যাচ্ছে, ঠিক আছে? তো এই রাস্তাটা কোথায় যাচ্ছে আমরা সেটা জানি না। প্রথম কথা হচ্ছে, একটুখানি কথা তোমাদের বলি, যেখানে আমরা আসলে পড়তে চেয়েছিলাম, যেখানে আর কি অন্ধকার, মানে যে জায়গাটা আসলে বেশি হন্টেড মনে হয় এর ভিতরে, সেই জায়গাটা আগে বন্ধ ছিল, এখন চালু হয়ে গেছে। এই জন্য ওই জায়গাটাতেও আমরা শুট করতে পারছি না, তোমাদেরকে ছুটতে পারছি না, খারাপ হয়ে যাওয়ার কারণে এখন সব দাহ করা হচ্ছে, ওই জন্য ওখানে আমরা যেতে পারছি না। তো এখান থেকে আমরা তোমাদের ঘুরে ফিরে এক্সপিরিয়েন্স নিয়ে দেখাচ্ছি। এখানে এসে মিশেছে, 3 মাসের মোড়ে এসে মিশেছে জায়গাটা। তো চলো আগে দেখা যাক আগে আগে কি কি হয়। বলছি এখানে তো অনেকের মানে দাহ করা হয়, তো এখানে কি তোমরা এখানে থাকো নাকি? এখানে কতদিন ধরে আছো তাও এখানে? এখানে ছোট থেকে আছে ধরো, এমনি ভয়টা আমরা কোনোদিন পাইনি। আর তারা পেয়েছে এটা বলতে পারছি না, যাদের রাস হালকা আছে তারা পেতে পারে। রাসের আশেপাশে তো এটা এটা তো কবরস্থান, মানে বাচ্চা কবর দেয়, সাপে কাটা যেরকম যার বয়স হয় না, ওগুলো তো পোয়াতে পারে না, ওগুলো মাটি দেয়। তো ওগুলো পুরো দোকান করে আর সব মানুষের তো সব রং করে দেখে, এখন থেকে ভয় পাই না। ওর উপর খবরের উপরে বসেও পড়েছে মানে ওপরে করতে হয় তো, কি করবো? সব জায়গা বন্ধ হয়ে গেলে মানুষের বলবে এই যে বসে আছে, এই জায়গাগুলো একটা আমি কবর দেওয়া হচ্ছে। ভয় করে না? হয়নি। কত রাতে যেখানে ইয়ে করে না? আর 11টা 12টা 1টা 1:30 2টো কোনো ঠিক নেই। কেউ না থাকলেও আমি একলা বসে কোনো রকম কিছু হয়নি রাজের খবর কিছু? আমার ভয় লাগে, অনেক রাজে ভয় লাগে, যারা হয়তো বললাম তো রাসের ব্যাপার আছে, রাশিতে হলে আকর্ষণ করে। ভয় পাইনি, তবে তার মতন আছে, জিনিস আছে, সব জিনিসই আছে। ও মানে ভাত ধরো এখানে একদিন ভাত খেয়েছি, ভাতটা খাওয়া আমার ভুল হয়েছে, সেখান থেকে আম্মু হসপিটালে গেছে, দুটো আছে জিনিস আছে। এই বলা ভুল, মানলে মানে ঠিক আছে, যে না মানে সে মানুষ তাহলে কিছু করে না। আমি ওখানে না, কেননা ওখানে এখন ফাঁকা, এখন কেউ নেই, জঙ্গল কাদা। এবার ধরো বাঞ্চাস কিছু হয়ে গেলে কে রিস্ক নেবে? ওখানে মার্ডার বন্ধও হয়েছে, জায়গাটা মার্ডার বন্ধও হয়েছে। আচ্ছা, তারপর তো কবর আছে, সাপ আছে, আছে তাহলে এখানে এত লোক তো অনেক কিছু হয়, যারা পরিবারের লোক আসে তাদের কিছু হয় না, মানে সেই বিষয়ে কি কিছু জানো? তাদের কোনো কিছু হয় না বা না? এখানে যত ফ্যামিলি আছে, এখানে পাশাপাশি সব ফ্যামিলি আছে, কেউ তো কিছু হয়নি, সবাই ফ্যামিলি। না সেটা বলছি যারা এখানে আসে, যাদের মানে বাড়ির কেউ চলে যায়, তাদের নিয়ে তো আসে এখানে, তো তাদের কি কোনো কিছু বলতে শুনেছেন কিছু সেরকম কোনো ঘটনা সেটা জানেন? সে তো যুদ্ধ ঝামেলা হয়, তারও কিছু হয় এমনি অন্য কিছু হয় না? না, অন্য কিছু আর কিছু হয়নি। ঝামেলা ফ্যামেলা এইসব অশান্তি আচ্ছা, সেগুলো হয়, বাকি কিছু হয় না। মানে আমি দেখা ফাঁকা কিছু দেয়নি তাই তো? তো দেখতে পাইনি, দেখতে পেলে তো বলতাম, আচ্ছা ঠিক পাইনি। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আসছি আমরা। ঠিক আছে, তো এখানে আমরা একটা ছোট রিভিউ নিলাম। এখানে আজ অবধি কারো কোনো কিছু হয়নি, ঠিক আছে? এমনি ভয়ে তো একটা মনে কাজ করে, কিন্তু এখানে আসলে আজ অবধি কোনো কিছু হয়নি। অনেক কাছে শুনলেন আপনারা, সাইডে একটা কবরস্থান আছে, তো এখানে আশেপাশের লোকের কোনো কিছু হয়নি, ক্ষতি কোনো কিছু হয়নি। তো এইখানে এই রিভিউটা এখানেই শেষ হচ্ছে, কারণ আমাদের একটু ভয়ও লাগছে। তো দেখা যাক অন্য প্লেসে গিয়ে, অন্য জায়গায় গিয়ে আমরা দেখছি কোথাও কোনো হন্টেড অ্যাক্টিভিটি হয়েছে কিনা। চলো যাই। গাইজ আজকে আমরা আর একটা লাস্ট হন্টেড প্লেসে চলে এসেছি, ঠিক আছে? তো পিছনের বাড়িটাকে দেখতেই পাচ্ছ, একদম পুরনো গাইজ, দেখেই হন্টেড মনে হচ্ছে। আর এই বাড়িটার বিষয়ে বলার আগে তোমাদেরকে বলে দিই আমরা কোথায় আছি। আমরা আছি পান্ডুয়ার সাইডে বেলুন, এই জায়গাটার নাম, ঠিক আছে? তো এইখানেই এসেছি আজকে হন্টেড ভিডিওর জন্য। বাড়িটার কাহিনীটা বলছি শোনো। এইখানে নাকি কি মানে অনেক বছর আগে মানে একটা পরিবার বাস করতো, তো এখানে কিছু একটা হয়ে এই বাড়িটাতে আগুন লেগে যায়, ঠিক আছে? তো এই বাড়িটাতে আগুন লেগে যাওয়ার পর সবাই মানে রাতারাতি ফিনিশ হয়ে যায়। এই সাইডে আশেপাশে অনেক বাড়ি আছে, তো এই বাড়ি মানে এখানকার লোকেরা নাকি রাত্রের বেলা হলে কান্নাকাটির আওয়াজ শুনতে পেতো, তারপর
মানে ডাকতো আয় আয় বলে, ঠিক আছে, এইখান দিয়ে কেউ হেঁটে গেলে। তো আমরা এখন আছি ওই জায়গাটাতেই। তো আমরা এখন ভিতরে যাব, ঠিক আছে। আর ভিতরে গিয়ে লিটারালি আমরা ভিতরে গিয়ে সমস্ত কিছু আমাদের সেট আপ নিয়ে এক্সপ্লোর করবো যে ভিতরে আদৌ কিছু আছে না। আর বাড়িটা যদি তোমাদের একটুখানি দেখে দিই, বাড়িটা কিন্তু পুরো জঙ্গলে ঘিরে গেছে। তো বাড়িটা কতটা পুরনো, লিটারালি বেরিয়ে গেছে, লিটারালি দুটো বা একটা রুম মতো ভিতরে বেঁচে আছে, একটা থেকে দুটো রুম বেঁচে আছে, আর সমস্ত রুম অ্যাবান্ডেড হয়ে গেছে। ভাই সাবধানে, একদম সাবধানে। ভিতরটা দেখে আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিতরটা তোমরা একটুখানি দেখে নাও। ভাই ভাই উপরে সিলিংটা দেখ ভাই, কত পুরনো ভাই, পুরনো যুগের বাড়ি একদম। কি ভাই তোর ভাই ভাই কি ছিল ভাই, ভয় লেগে গেল রে আমার। এই সাইডটা দেখ ভাই, ভাই উপরটা দেখো, লিটারালি মানে কতটা পুরনো হলে এটা বোঝা যাচ্ছে। ওই সাইডটা ভাই দেখা, ওই সাইডটা লোহার পিলারগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই সাইডটা ভাই একটুখানি দেখো, শুধুমাত্র একটা মাত্র রুম যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা ঠিক আছে। আর একটুখানি এদিকে এলে দেখতে পাবে এই পুরো দরজাটা, নষ্ট হয়ে গেছে এই জায়গাটা। এদিকে কোনো কিছু নেই, এদিকে কোনো কিছুই নেই। ওই সাইডটা হচ্ছে এই বাড়িটারই অংশ ছিল, ওই সাইডটায়, এই সাইডটায় এই বাড়িটার অংশ ছিল। কিন্তু এখন কি হয়েছে, এই বাড়িটা যেহেতু ভেঙে গেছে, যেন গাছপালা ভর্তি হয়ে গেছে। তো এখানে কোনো কিছু থাকাটা কোনো অস্বাভাবিক কিছু না, থাকতেই পারে কোনো না কোনো কিছু। তো আমরা এখানে দেখবো আসলেও কি এখান থেকে কোনো ডাক বাইরে যায়, আসলেও কি এখানে কিছু আছে, নাকি লোকের একটা মিথ্যে ভ্রান্ত ধারণা। এটা সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকবে। বাদুর কেন ভাই? সেটাই তো ভাই, পুরোনো বাড়ি বুঝলি, বাদুর থাকার স্বাভাবিক। একটা রাস্তা ছিল আমি সামনে দিকে যাই। কিন্তু সাবধানে কিন্তু ভাই, পুরোনো জায়গা তো। দেখতেই পাচ্ছ সাইডে সব এই ঘরটার দেওয়াল ঠল ভেঙে ঠেঙে নিচে পড়ে গেছে ভাই বাজে অবস্থা কিন্তু ভাই এটা। একদম আর কেমন একটা গন্ধ ভাই এই জায়গাটাতে এসে। সেটাও ভাই, জলও পড়ছে বোঝা যায়। হ্যাঁ উপর দিয়ে জল পড়ছে, ভাই, এটা কেমন একটা না? সেটাই তো ভাই। এক একটা জিনিসের মধ্যে সন্দেহ বেড়ে যাচ্ছে। এইখানটা তোমার একটু বাইরেটা দেখো, বাইরেটা শুধুমাত্র ভাই একটু পিছনে যা, আর একটু পিছনে যা, এইখানটায় ঠিক আছে, এই পুরো জায়গাটায় কোথাও বেরোনোর জায়গা নেই, শুধুমাত্র এই একটা জায়গা আছে বেরোনোর। আর বাকিটা অন্ধকারে পুরোটা ঘেরা, চারিদিকে গাছপালা লতা পাতা ভর্তি। একটা কিছু কিছু জায়গা থাকে না যেগুলো লিটারালি দেখেই মনে হন্টেড, এদিকে ওদিকে সমস্ত জায়গায় গাছপালায় ভর্তি। আশেপাশে দুটো তিনটে প্লট ছেড়ে দিয়ে লোকে বাড়ি বানিয়েছে, কোনো না কোনো ভয়েই বাড়িটা বানিয়েছে, চার পাঁচটা প্লট ছেড়ে দিয়ে। তো পাশে একটা আরো বাঁশবাগানও আছে। দেখো কতটা পুরোনো, দেখো কত পুরোনো, দেখো। তো গাইস আমরা অনেকক্ষণ থেকেছি, কিন্তু ডিরেক্টরে কোনো কিছু নোটিস হয়নি এখনো। লিটারালি রাত 12টা বাজে, ঠিক আছে, 12:30 মতো বাজে। তো এদিকে একটু যাও যাক, কোনো কিছু আছে, কারণ থাকলে আরো কিছু অ্যাক্টিভিটি হতো বা কোনো রকম আওয়াজ হতো। এই সাইডটা দেখো পুরো বন অন্ধকার। এই সাইডটা একটু হাই হয়ে যাচ্ছে, এটা একটুখানি বেড়ে যাচ্ছে। দেখো সেটা বেড়েছে, সেটা কম হয়েছে। কালারের লাইটটা ভাই হ্যাঁ, এই সাইডটা আনতে আনতে অরেঞ্জ কালারটা ব্লিঙ্ক করলো। এই দেখো গাইস, অরেঞ্জ কালারটা ব্লিঙ্ক করছে, তার মানে কোনো কিছু থাকতেও পারে। এই সাইডটা দেখি, ওই সাইডটা পাখির বাসা, ওই সাইডে। ভাই হয়ে গেছে ভাই, আমি এখান দিয়ে ভাই কেটে পড়ছি ভাই। ভাই ওখানে কি ছিল? ওইখানে ব্লিঙ্ক। ভাই ভাই বাইরেটা যাও, এখানে আর কোনো কথা হবে না, বাইরে যাও। হচ্ছে না বা গাইস, আমাদের আর হবে না। আমাদের বুকের হার্টবিট ফাস্ট হয়ে গেছে আমার পুরো ভাই একদম। ভাই ফেটে আমার হাতে চলে এসছে ভাই। এটা এখনো দেখ, এখানে ব্লিঙ্ক করছে, দেখ অরেঞ্জ কালারটা দেখ। ভাই ওখানটা কি হলো ভাই ওটা? যখনই আওয়াজটা হলো না ভাই, আমার এখানে ফেটে হাতে চলে এসছে ভাই, সত্যি। ভাই আমার হার্টবিট লিটারালি বেড়ে গেছে ভাই। ভাই আর থাকা যাবে না তো এখানে। মিথ এখানে কোনো না কোনো কিছু আছে। ভাই ফার্স্টে ভাবছিলাম গাইস এখানে কিছু হয়তো নেই, মানুষ হয়তো ভুল লটিয়ে বেরিয়েছে এই জায়গাটার নামে। কিন্তু কিন্তু ভাই কি হলো ভাই এটা আমাদের সাথে? হয়তো কিছু থাকতেও পারে, না থাকতেও পারে, আমরা বলতে পারছি না। কিন্তু Guys, আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে যাচ্ছে ভয়ে, এত পরিমাণ এতটা আওয়াজ হওয়া সম্ভব না, ঠিক আছে, এতটা আওয়াজ হওয়া সম্ভব না। তো গাইস আমরা টোটাল 4টে হন্টেড প্লেসে গেছিলাম, 4টে হন্টেড প্লেসে 4টে অ্যাক্টিভিটি হয়েছে। তোমরা 4টে হন্টেড প্লেসে 4টে অ্যাক্টিভিটি দেখতে পেয়েছো। তো এরকমই তাগড়াদার এবং ঘটনা কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ভয় ভিড় সমস্ত কিছু কাটিয়ে আমরা তোমাদের জন্য কন্টেন্ট বানাই, রাত জায়গায় কন্টেন্ট বানাই, শ্যুট করি, এডিট করে আপলোড দিই। তো এই জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এরকম কন্টেন্ট দেখতে থাকো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।